এবারই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেয়া হবে। যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে। আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে এ ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেড পাবেন মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেড পাবেন মূল বেতনের 25%। সর্বোচ্চ বেতন বাড়বে 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন বলেও জানান তারা। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের ওপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেয়া হবে। এদিকে বৃহস্পতিবার এই অর্থ বছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী 30 জুনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে জানাননি জনপ্রশাসন সচিব। জানা গেছে, সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেয়া হয় 2015 সালে। এরপর তাদের আর বেতন বাড়েনি। চাকরি জীবনে দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় 14 লাখ কর্মচারী কর্মরত। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছিল 81,580 কোটি টাকা। বাজেটে মহার্ঘ ভাতার কোনো বরাদ্দ নেই। তবে কমিটির সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে। সর্বশেষ 2013 সালে 20% মহার্ঘ ভাতা দিয়েছিল সরকার, যার আওতায় সর্বোচ্চ 6,000 এবং সর্বনিম্ন 1,300 টাকা বেতন বেড়েছিল। 3 বছর পর যখন বেতন শতভাগ বাড়ানোর ঘোষণা দেয়া হলো, তখন কার্যত বেতন বেড়েছে 80%। গত বেতন স্কেলে টাইম স্কেল সিলেকশন গ্রেড কর্তন করা হয়েছিল। 1977 থেকে 2015 সাল পর্যন্ত মোট 8টি পে স্কেল দেয়া হয়। সরকারের সব সেক্টরে মহার্ঘ ভাতা দেওয়ার প্রভাব পড়ে বেসরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষের উপর। কারণ সরকার কর্মচারীদের ভাতা বাড়ালেও বেসরকারি চাকরিজীবীর বেতন বাড়ানোর কোনো দায়িত্ব নেয় না। এ কারণে 21 লাখ সামরিক বেসামরিক কর্মচারীর বেতন বৃদ্ধির জাতাকলে পিষ্ট হয় সাধারণ মানুষ। তাহমিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।